হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে হঠাৎই আমাদের পরিবারের কিছু লোকজন পিকনিকের আয়োজন করার কথা বলল। তো হঠাৎ করে পিকনিকের আয়োজন করা হলো ডিম দিয়ে আলুঘাটি। আপনারা সবাই জানেন যে বগুড়ার বিখ্যাত আলুঘাটি সম্পর্কে। তো আজকে আমরা সেটাই বানাতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। পিকনিকের উদ্দেশ্যে আমরা একটি চুলাও বানিয়ে রেখেছি ছাদের উপর। তো চুলাতে আমরা প্রথমে আগুন ধরিয়ে নিলাম। তারপর চুলাতে একটি বাটি বসিয়ে বাটিতে পানি দিয়ে তার মধ্যে আমরা ডিমগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম এবং তার সঙ্গে একটু লবণও দিয়ে দিলাম। তারপর আমরা ডিমগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এদিকে ডিম সিদ্ধ করা প্রায় শেষের দিকে। তো আমরা কড়াই থেকে ডিমগুলো একটি বাটিতে তুলে নেব এবং ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় রেখে দেব। তারপর আমরা সেই একই কড়াইয়ে আবার নতুন করে পানি দিয়ে তার মধ্যে আলু সিদ্ধ করার জন্য দিয়ে দেব। অন্যদিকে আমরা ডিমগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে আলু সিদ্ধ করাও হয়ে গেছে, তাই আলুগুলোর খোসাগুলোও পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমরা হাত দিয়ে আলুগুলো আধা ভাঙা করে নিচ্ছি যেন আলু ঘাটিটি আরো সুন্দর হয়। আমরা একটি বাটিতে তেল দিয়ে দেব এবং তার মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দেব। তারপর ডিমগুলো সেই তেলের মধ্যে ছেড়ে দেব এবং সুন্দরভাবে ভেজে নেব। এইভাবে আমরা সবগুলো ডিমকে ভেজে নেব। তারপর আমরা অন্য একটি কড়াইয়ে আবার তেল দিয়ে দেব। তেলগুলো গরম হয়ে গেলে তার মধ্যে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর আমরা তার মধ্যে জিরা দিয়ে দেব এবং ভালোভাবে মিশিয়ে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা রসুন বাটা দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব, তেজপাতা দেব এবং গুঁড়া মরিচ দিয়ে দেব। তারপর কালো মশলা দিয়ে দেব এবং দারুচিনি এবং লবঙ্গ দিয়ে দেব এবং সাদা মশলা দিয়ে দেব। এভাবে আমরা ভালোভাবে কষিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। তারপর আবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। তারপর কষানো মশলার মধ্যে আমরা টমেটো দিয়ে দেব। এরপর আমরা অল্প অল্প করে আধা ভাঙা করে রাখা আলু সিদ্ধগুলো সেই কষে রাখা মশলার ভিতর দিয়ে দেব এবং ভালোভাবে মিশিয়ে নেব।
সেই মিশ্রণের মধ্যে পানি দিয়ে দেব এবং ভালোভাবে মিশিয়ে নেব। তারপর চুলার ওপর 5-7 মিনিট রেখে দেওয়ার পর তার মধ্যে আমরা একটু একটু করে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর আমরা তার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিলে আলু ঘাটির ঘ্রাণ আরো সুন্দর হবে। তারপর আমরা আবার 5-7 মিনিট তাপ দিয়ে তার মধ্যে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দেব। এবং এভাবেই চুলার ওপর আরও 5-7 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে বগুড়ার বিখ্যাত আলুঘাটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।